তোমাদের সবাইকেই ইংলিশ গ্রামার ক্লাস 24-এ ওয়েলকাম করছি। আজকের টপিক ভয়েস চেঞ্জ। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা সবাই লাইভ চ্যাট অপশানে গিয়ে উত্তরগুলো কমেন্ট করো এবং শেষে জানাও তোমরা কত নম্বর পেলে। তার আগে বলবো, তোমরা যারা এখনও আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করোনি তারা টেলিগ্রামে গিয়ে হিলিং টাচ ইনস্টিটিউট লিখে সার্চ করো, পেয়ে যাবে, বা ডেসক্রিপশন বক্সটা চেক করো না, ওখানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। ওকে, দেখো প্রথম প্রশ্ন কি বলছে। হি ওয়াজ রিডিং আ বুক ওয়াজ রেড বাই হিম, আ বুক ওয়াজ বিইং রেড বাই হিম, আ বুক হ্যাড বিন রেড বাই হিম, আ বুক বিইং রেড বাই হিম। কারেক্ট অ্যান্সার কী হবে? প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা 3 থেকে 4 সেকেন্ড সময় পাবে। কারেক্ট অ্যান্সার অপশান লাইভ চ্যাট অপশানে গিয়ে উত্তরগুলো দাও, উত্তরগুলো কমেন্ট করো। কারেক্ট অ্যান্সার হবে অপশান বি হবে। ওকে, এই দেখো আ বুক অবজেক্ট, এটা সাবজেক্ট, আ বুক হলো। তারপরে আমরা পাস্ট কন্টিনিউয়াসে কী করি? ওয়াজ ওয়ার করি, যেহেতু সিঙ্গুলার সেই জন্য ওয়াজ করলাম। তারপর নিয়ম অনুযায়ী বিইং করি, তারপরে ভার্বের থার্ড ফর্ম রেড করেছি, তারপরে নিয়ম অনুযায়ী বাই করেছি, আর হিটা এখানে কিন্তু কি হয়ে গেছে? হিম হয়ে গেছে। ওকে, সাবজেক্টটা অবজেক্টে হিম হয়ে গেছে। ভেরি ইজি, ভালো করে দেখো নিয়মগুলো। এই ধরনের কোশ্চেনে কিন্তু পরীক্ষায় আসবে। কি বলছে? হি মাস্ট ডু দ্য ওয়ার্ক, তাহলে কি হবে? দ্য ওয়ার্ক মাস্ট ডান বাই হিম, দ্য ওয়ার্ক মাস্ট বি ডান বাই হিম, দ্য ওয়ার্ক মাস্ট বিইং ডান বাই হিম, হি মাস্ট বি ডান বাই দ্য ওয়ার্ক। তাহলে কারেক্ট অ্যান্সার কী হবে? অপশান বি হবে। অপশান বি, দ্য ওয়ার্ক মাস্ট বি ডান বাই হিম। এর নিয়ম কি? প্রথমে দেখো দ্য ওয়ার্ক অবজেক্টকে আমরা এখানে সাবজেক্ট করেছি, তারপরে মাস্ট মোডাল অক্সিলারি ভার্ব থাকলে আমরা কি করি? মাস্ট করব, কোনো চেঞ্জ হবে না। তারপরে নিয়ম অনুযায়ী মোডাল থাকলে ক্যান বা মাস্ট, এরকম থাকলে আমরা বি করি নিয়ম অনুযায়ী, বি করেছি, বি। তারপরে ডু, এই ডু ভার্বের থার্ড ফর্ম কি? ডান, নিয়ম অনুযায়ী বাই, আর হিটা কিন্তু এখানে কি হয়ে গেছে? সাবজেক্টটা অবজেক্টে হিম হয়ে গেছে। ভেরি ইজি। নাম্বার 3, ডু ইট। অপশানগুলো দেখো, লেট ইট বি ডান, ইট ওয়াজ ডান, লেট বি ডান বাই ইট, লেট ইট ডান। কারেক্ট অ্যান্সার কী হবে? অপশান এ হবে, লেট ইট বি ডান। ওকে, ভালো করে দেখে নাও নিয়মটা। ডু ইট, এটা কিন্তু এখানে অর্ডার বোঝাচ্ছে কিন্তু। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, অর্ডার বোঝাচ্ছে। অর্ডার বোঝালে কী করতে হয়? প্রথমে কারেক্ট অ্যান্সার আমি প্রথমে বলেছি এ হবে, এ অপশান। এই প্রথমে অর্ডার বললে লেট করতে হয়, এলইটি, লেট হলো। তারপরে অবজেক্ট ইট করেছি, তারপরে নিয়ম অনুযায়ী বি, আর এই যে ডু ভার্ব, এই ভার্বের থার্ড ফর্ম ডান করেছি। ওকে, ইট ওয়াজ ডান তো হবেই না। লেট বি ডান, এখানে ইট হওয়া উচিত ছিল, হবে না। লেট ইট ডান হবে না। ওকে, যেই নিয়মটা যেইভাবে বললাম সেইভাবে হবে। প্রথমে আমি আরেকবার বলছি, ভালো করে দেখে নাও। প্রথমে এটা অর্ডার বোঝাচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, এই ক্ষেত্রে আমরা প্রথমে লেট নিয়ে আসবো, তারপরে অবজেক্ট ইট করেছি, তারপর নিয়ম অনুযায়ী বি করেছি, তারপরে ডুয়ের থার্ড ফর্ম ডান করেছি। ওকে, নাম্বার 4, প্লিজ ওপেন দ্য গেট। অপশনগুলো দেখো, ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য গেট শুড বি ওপেন্ড, দ্য গেট শুড বি ওপেন্ড বাই ইউ, নান। কারেক্ট অ্যান্সার কী হবে? অপশান এ হবে, ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য গেট। ওকে, রিজনটা দেখে নাও, ভেরি ইজি। যখন প্লিজ থাকবে সেই ক্ষেত্রে আমরা ইউ আর রিকোয়েস্টেড করি। ওকে, তারপরে এই যে ভার্ব আছে ওপেন, যেই ভার্বই থাকুক না কেন তার আগে আমরা টু যোগ করি, মানে টু ওপেন, এখানে ইনফিনিটিভ করলাম। ওকে, আমি আরেকবার নিয়মটা বলছি, যখন প্লিজ থাকবে, প্লিজ ওপেন দ্য গেট, প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড হবে।
ওকে, তারপরে ইউ আর রিকোয়েস্টেডের পরে একটা টু অ্যাড করতে হবে, তারপরে ভার্ব থেকে লাস্ট পর্যন্ত করবে, ওপেন দ্য গেট। নাম্বার 5, হিজ বিহেভিয়ার স্যাটিসফাইড মি। অপশনগুলো দেখো, আই ওয়াজ স্যাটিসফাইড বাই হিজ বিহেভিয়ার, হিজ বিহেভিয়ার ওয়াজ স্যাটিসফাইড বাই মি, আই ওয়াজ স্যাটিসফাইড উইথ হিজ বিহেভিয়ার, নান। কারেক্ট অ্যান্সার কী হবে? অপশন 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 সি হবে, আই ওয়াজ স্যাটিসফাইড উইথ হিজ বিহেভিয়ার। ওকে, কেন হলো এখানে বাই কেন হলো না? হ্যাঁ, আমরা জানি ভয়েস চেঞ্জে প্যাসিভ ভয়েসে করলে আমরা সবসময় বাই করি, তাই না? কিন্তু কেন হলো না, রিজনটা দেখে নাও। দেখো এখানে একটা ওয়ার্ড আছে স্যাটিসফাইড, এই স্যাটিসফাইডের পরে সবসময় কিন্তু আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ ব্যবহার করি। ওকে, তাহলে দেখো ভালো করে দেখানো, এই মিটা অবজেক্টটা সাবজেক্টে হলো আই, যেহেতু এটা এই সেন্টেন্সটা আছে পাস্ট ইনডেফিনিটে আছে, তাই না? তাহলে ওয়াজ ওয়ার আসবে, যেহেতু আয়ের পরে ওয়াজ বসে, ওয়াজ করলাম। এবার দেখো ভার্ব করেছি স্যাটিসফাইড, স্যাটিসফাইড করেছি, এটা তিনটে স্যাটিসফাইড স্যাটিসফাইড স্যাটিসফাইড, সেই স্যাটিসফাইড ভার্বের থার্ড ফর্ম করেছি। এইবার দেখো এই স্যাটিসফাইডের পরে তোমরা মনে করতে পারো বাই আসবে নিয়ম অনুযায়ী, কিন্তু বাই কিন্তু হবে না। স্যাটিসফাইডের পর আমরা কিন্তু সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ ব্যবহার করি, সেই জন্য এখানে কিন্তু উইথ করলাম বায়ের পরিবর্তে। ওকে, তাই হবে আই ওয়াজ স্যাটিসফাইড উইথ হিজ বিহেভিয়ার। আশা করি বুঝতে পেরেছো নিয়মটা। নাম্বার 6, আই অ্যাম টু ডু দিস, দিস ইজ টু বি ডান বাই মি, দিস হ্যাজ বিন ডান বাই মি, আই অ্যাম টু বি ডান দিস, নান। কারেক্ট অ্যান্সার কী হবে? অপশন, এখানে দেখো অবজেক্ট কিন্তু দিস আছে, তাই না? তাহলে আমরা এই দুটোর মধ্যে দেখব, এখানে কিন্তু অবজেক্ট আমরা সাবজেক্টে করলেই সাবজেক্টে দিস হবে, কিন্তু দিস কিন্তু এই সি নাম্বারে নেই, সুতরাং এটা বাদ। ওকে, তাহলে কি হবে? দিস, এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, তাই না? আর এখানে দেখো কী হচ্ছে, অ্যাম আছে, সেই অনুযায়ী এই দিসের পরে কিন্তু ইজ বসবে। এখানে কিন্তু হ্যাভ হ্যাজ থাকলে এখানে কিন্তু হ্যাজ হতো, কিন্তু এটা হবে না, যেহেতু এখানে অ্যাম রয়েছে, সেখানে দিসের পরে কিন্তু আমরা কি করব? ইজ করব, তারপরে করব টু। এরকম ফর্মে থাকলে, টুর পরে কোনো ভার্ব থাকলে, ভার্ব 1 থাকলে, তাহলে আমরা করব টু বি, টু বি। ওকে, তাহলে দিসের পরে ইজ, তারপর টু বি করেছি। আর এখানে দেখো, এখানে এই যে ডু রয়েছে ভার্বের থার্ড ফর্ম, ডান করেছি নিয়ম অনুযায়ী বাই, আর আইটা সাবজেক্টটা অবজেক্টে মি হয়ে যায়। ওকে, নাম্বার 7, হিজ রেজাল্ট সারপ্রাইজড মি, I was surprised at his result has been surprised me, his result was being surprised me। এবার দেখো এখানে যে অবজেক্ট মি, এটা সাবজেক্ট করলে আই হবে, তাহলে আই কিন্তু আমরা প্রথমে এ অপশানে দেখতে পাচ্ছি, তাই না? এই আই মিটা সাবজেক্টে করলে আই হবে, এই আই কিন্তু এখানে দেখতে পাচ্ছি, আর কোথাও কিন্তু এই দুটো অপশানে কোথাও আই নেই, সুতরাং দুটো অপশান কিন্তু হবে না। তাহলে এটা কি আছে? পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, মিটা হয়ে গেল আই, তাই না? আয়ের পরে কি বসে? ওয়াজ ওয়ারের মধ্যে ওয়াজ বসে, আর ভার্বের থার্ড ফর্ম সারপ্রাইজডই হবে। এইবার দেখো এখানে কিন্তু তোমাদের মনে কোশ্চেন আসতে পারে বাই হবে, কিন্তু সারপ্রাইজডের পরেও কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, সেটা হলো কিন্তু অ্যাট। ওকে, যেমন স্যাটিসফাইডের পরে উইথ বসে, তেমনি কিন্তু সারপ্রাইজডের পরেও কিন্তু বাই বসে না, অ্যাড বসে, সেই জন্য এখানে কিন্তু আমরা অ্যাড করলাম, বাই করলাম না। কারেক্ট আনসার অপশান কি হবে? অপশান এ হবে, ঠিক আছে। নাম্বার 8, হু টট ইউ ইংলিশ, ইংলিশ ইজ টট টু হার বাই হুম, ইংলিশ ওয়াজ টট ইউ বাই হুম ওয়ার ইউ টট ইংলিশ, বাই হুম ইউ ওয়ার টট ইংলিশ। এবার দেখো ভালো করে বুঝে নেবে, এখানে কারেক্ট আনসার হবে, আনসারটা বলে দিই, কারেক্ট আনসার হবে অপশান সি হবে। ওকে, অপশান সি হবে। এবার দেখো এখানে
এই যে হু দিয়ে কোশ্চেন করছে এরকম হলে আমরা কি করি, আমরা করি ভয়েস চেঞ্জে প্রথমে কিন্তু বাই হুম করি, ঠিক আছে, বাই হুম করি, হু থাকলে বাই হুম করি। এবার দেখো এ নাম্বারে বাই হুম নেই, বি নাম্বারে নেই, সি আর ডি এর মধ্যে কোনটা হবে, তাই না? এবার দেখো বাই হুমের পরে তোমাকে কিন্তু টেন্স অনুযায়ী ভার্ব বসাতে হবে, ঠিক আছে। এখানে যেহেতু দেখো টট রয়েছে, টট মানে পাস্ট ইনডিফিনিট, তাই না? তাহলে কিন্তু আমরা এখানে কি করব, আর এখানে সাবজেক্ট রয়েছে, ইউ রয়েছে, ইউ এর ক্ষেত্রে আমরা কি করি, ইউ এর ক্ষেত্রে ওয়্যার করি। তাহলে আমরা বাই হুমের পরে, এই বাই হুমের পরে প্রথমে আমরা ভার্ব বসাবো, ওয়্যার করলাম। প্রথমে কিন্তু সাবজেক্ট বসালে হবে না, আমি আবারও বলছি, এখানে তো বাই হুমের পরে সাবজেক্ট রয়েছে, কিন্তু সাবজেক্ট কিন্তু হবে না, এই বাই হুমের পরে প্রথমে ভার্ব বসাতে হবে। তাহলে ইউ অনুযায়ী এখানে ওয়্যার বসালাম, ইউ এর কোনো পরিবর্তন হয় না, সুতরাং ইউটা ইউ হয়ে গেল। আর টট ভার্বের থার্ড ফর্মও কিন্তু টট হয়, ওকে। তারপরে দেখো ইংলিশ অবজেক্ট, বোঝা গেল। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 9, someone has broken the table has broken, the table is being broken by someone, the table has been broken, the table has broken by someone। কারেক্ট অ্যান্সার কী হবে? আমরা জানি অ্যাক্টিভ ভয়েসে হ্যাজ থাকলে আমরা প্যাসিভ ভয়েসে কী করি, হ্যাজ বিন করি, হ্যাজ বিন, ঠিক আছে। তাহলে এই চারটে অপশানের মধ্যে হ্যাজ বিন কোথায় আছে দেখে নাও, এখানে এটা হবে না কিন্তু, হ্যাজ বিন নেই, কাটা, হ্যাজ বিন নেই, হ্যাজ বিন নেই, হ্যাজ বিন নেই, কারেক্ট অ্যান্সার অপশান সি হবে, দ্য টেবল হ্যাজ বিন ব্রোকেন। ওকে, আমি আরেকবার বলছি, দ্য টেবল অবজেক্ট, এখানে সাবজেক্ট হলো, এইবার হ্যাজটা হ্যাজ হলো, এবার বিন করা হলো। প্যাসিভ ভয়েসে হ্যাজ থাকলে বা অ্যাক্টিভ ভয়েসে হ্যাজ বা হ্যাভ থাকলে আমরা সেখানে সেই সাবজেক্ট অনুযায়ী হ্যাজ বা হ্যাভ করি, তারপরে বিন করি। আর ভার্বের থার্ড ফর্ম এখানে অলরেডি দেওয়াই আছে, ব্রোকেন। ওকে, কারেক্ট অ্যান্সার অপশান সি হবে, দ্য টেবল হ্যাজ বিন ব্রোকেন। নাম্বার 10 দেখো, দে লেট মি গো, এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। ওকে, লেট মি গো, আই হ্যাড বিন লেট গো, আই ওয়াজ লেট গো, অল অফ দিস। কারেক্ট অ্যান্সার কী হবে? অপশান সি হবে, আই ওয়াজ লেট গো। কেন হলো দেখে নাম, এখানে দেখো এই মিটা মি হয়ে গেছে, এখানে আই, অবজেক্ট সাবজেক্টে হয়েছে আই, আর যেহেতু পাস্ট ইনডিফিনিটে আছে তখন আমরা আয়ের পরে কি বসাবো, ওয়াজ বসাবো, তারপর লেটই হবে, তারপরে আমরা এই ভার্বটা বসিয়ে দেবো, গো। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের ভয়েস চেঞ্জই কিন্তু পরীক্ষায় আসবে। ওকে, আর তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিও নিয়মিত আপডেট পাওয়ার জন্য, আর লাইক শেয়ার কমেন্ট করো। আর তোমরা কত নম্বর পেলে সেটা আমাকে অবশ্যই জানাও, কমেন্টে জানাও। থ্যাংক ইউ সো মাচ।